আপনারা অনেকে অনেক রকম হয়তো এই চিংড়ি মাছের ডাব দিয়ে রেসিপিটা খেয়েছেন, ডাব চিংড়ি কিংবা চিংড়ি মাছের মালাইকারিতে ডাব দিয়ে খেয়েছেন, কিন্তু আমার বিশ্বাস এই রেসিপিটা আপনারা কখনো দেখেননি, খাননি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম ইউনিক স্টাইলে একটা রেসিপি। এর আগে আমার চ্যানেলকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। এবারে থাকুন আমার সাথে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এবারে রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়েছি আমাদের পুকুরের তাজা ফ্রেশ পুঁটি মাছ। দেখুন এখানে পুঁটি মাছ নিয়েছি আমি, বেশ বড় বড় পুঁটিগুলো, কিন্তু দেখতে কি ভালো লাগছে। এখানে আমি সরষে 1 টিস্পুন ভিজিয়ে রেখে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এক টুকরা আদা। আর এখানে আমি ডাব দিয়ে যেহেতু পুঁটি মাছটা বানাচ্ছি তার জন্য ডাব নিয়েছি অর্ধেকটা। আর এখানে ডাবের ক্ষীরগুলো যেগুলো আছে এগুলো আমি এবারে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে সরষের সাথে একসাথে আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি মিক্সির মধ্যে। এবারে এগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি মিক্সির একটা জারের মধ্যে। পেস্ট করে এবারে মশলাটা আমি ঢেলে দিচ্ছি মাছগুলোর মধ্যে। এবারে মিক্সির জারটা কিছুটা জল দিয়ে ধুয়ে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি আমি ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিয়েছি ছোটো চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য লঙ্কা গুঁড়োটা এমন বেশি দেইনি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, আপনারাও দিতে হবে, স্কিপ করতে পারবেন না এটা। এখানে কড়াইতে 2-3 চামচ তেল দিয়ে তেলটা হয়ে গেছে গরম। আমি এবারে দিয়ে দিচ্ছি যেগুলো মেখে রেখে দিয়েছিলাম আমি পুঁটি মাছ, এগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে এটা টিফিন বক্সের মধ্যে সিদ্ধও করতে পারেন, কিন্তু আমি আজকে এভাবে বানালাম না, আমি আজকে কড়াইয়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিলাম। এবারে সামান্য জল দিয়ে দিয়েছি, বাটিটা ধুয়ে। দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম আমি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এসে দেখি রেসিপিটা হয়েই গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, এই পুঁটি মাছের ডাব পুঁটি মাছ যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আর ডাবটা স্কিপও করতে পারেন যদি আপনাদের ডাবটা থাকে না, এইভাবে সরষে দিয়েও বানিয়ে খেতে পারেন।